হাম পরিস্থিতির খবর জানাতে এবার ময়মনসিংহ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সুলতান মাহমুদ কনিক। কনিক, হাসপাতালের চিত্র জানাবেন। শারমিন, হাসপাতালের চিত্রটি এখনো পর্যন্ত স্বাভাবিক পর্যায়ে এসেনি। অর্থাৎ প্রতিদিনই নতুন নতুন শিশুরা যারা উপসর্গ নিয়ে তারা ভর্তি হচ্ছেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের যে বিশেষায়িত আইসোলেশন ওয়ার্ড রয়েছে সেখানে। বলে রাখি যে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের এই বিশেষায়িত আইসোলেশন ওয়ার্ডে শুধুমাত্র ময়মনসিংহ জেলা ছাড়াও ময়মনসিংহ বিভাগের যে 4 জেলা রয়েছে, অর্থাৎ শেরপুর, জামালপুর, নেত্রকোনা এবং ময়মনসিংহ, এর বাহিরে পার্শ্ববর্তী যে জেলা আছে কিশোরগঞ্জ এবং পাশে গাজীপুর এবং সুনামগঞ্জেরও কিছু অংশ থেকে এবং কুড়িগ্রামের রৌমারীরও কিছু অংশ থেকে প্রচুর সংখ্যক মানুষজন এই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা সেবা নিয়ে থাকেন। যেহেতু এখানকার চিকিৎসা সেবার মান তুলনামূলকভাবে অনেকটাই ভালো, যে কারণে মানুষ এখানে প্রচুর সংখ্যক মানুষজন এসে থাকেন। বলে রাখি যে আজকে এই মুহূর্তে 112 জন শিশু যারা এখনো পর্যন্ত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের যে আইসোলেশন ওয়ার্ড রয়েছে সেখানে কিন্তু ভর্তি আছে এবং এই 112 জনের মধ্যে নতুন করে গত 24 ঘন্টায় ভর্তি হয়েছে 29 জন শিশু। এবং বলে রাখি যে এই 24 ঘন্টার মধ্যে একজন শিশু মারা গিয়েছে, তার বয়স 6 বছর, বাড়ি শেরপুরের শ্রীবর্দী উপজেলায়। এবং প্রতিদিনই কিন্তু শিশুরা যারা আক্রান্ত হচ্ছেন তারা কিন্তু এই মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসছেন। চিকিৎসকরা যারা আছেন তারা বলছেন যে এই পরিস্থিতিটা দিনকে দিন কখনো কমছে কখনো আবার বাড়ছে, তবে মৃত্যুর সংখ্যা কিন্তু এখন পর্যন্ত 17 মার্চ থেকে আজকের দিন পর্যন্ত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের যে আইসোলেশন ওয়ার্ড খোলা রয়েছে সেখানকার পরিসংখ্যান 48 জন শিশু কিন্তু মারা গিয়েছে এবং যাদের মধ্যে কয়েকজন শতভাগ যাদেরকে এই হামে শনাক্ত করা হয়েছে, ঢাকার থেকে যে রিপোর্ট এসেছে সেই রিপোর্ট অনুযায়ী চিকিৎসকরা আমাদেরকে নিশ্চিত করেছেন। এর বাইরে অন্যরা যারা মারা গিয়েছেন তাদের উপসর্গ ছিল, বিভিন্ন ধরনের শ্বাসকষ্টজনিত রোগ ছিল, এই সমস্ত বিষয়াদি ছিল। তবে একটি বিষয় জানিয়ে রাখি যে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে শিশুদের যে আইসিইউর ওয়ার্ড রয়েছে সেটির যে যখন সাপোর্টের প্রয়োজন হয় সেটি কিন্তু তাৎক্ষণিকভাবে যখন কোনো শিশুর প্রয়োজন হয় সেটি কিন্তু দেওয়া সম্ভব হচ্ছে না, কারণ আইসিইউ ওয়ার্ড কিন্তু এই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে শিশুদের জন্য নেই। এর বাহিরে প্রতিনিয়তই চিকিৎসকরা তাদের মতো করে চেষ্টা করে যাচ্ছেন, কিন্তু যে সমস্ত পরিবারের সন্তানরা এই হামের উপসর্গ বা বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন এবং এই পরিবারগুলির মধ্যে অনেকেরই কিন্তু সামর্থ্য নেই, সাধ্য নেই, যে কারণে প্রচুর সংখ্যক অর্থ কিন্তু ব্যয় করতে হচ্ছে প্রতিনিয়ত। অর্থাৎ বলা চলে যে এই যে সংক্রমণটি চলছে, এই সংক্রমণটি শেষ না হওয়া পর্যন্ত কবে নাগাদ যে এই যে রোগী ভর্তির সংখ্যা আমরা প্রতিদিন যে জানাই সেই জায়গাটি কখন যে কমবে সেটি আসলে এখনো পর্যন্ত নিশ্চিত করে কেউ বলতে পারছেন না, বিশেষ করে চিকিৎসকরা যারা আছেন এবং সংশ্লিষ্ট যারা আছেন। শারমিন, অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, হাম পরিস্থিতির খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।